ধে রে রে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি রাধা গোবিন্দের কৃপায় সবাই ভালোই আছেন। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিনের সাথে। এই যে টুম্পার যে শরীর খারাপ হয়েছে, এই যে অপারেশনটা করিয়ে নিয়ে আসলাম, ভেবেছিলাম যে সেরকম কিছুই হবে না, সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর যে অবস্থা হচ্ছে, সত্যিই আমার আর ভালো লাগছে না। মানে কি বলবো, যতই ভাবি যে না এই বুঝি সব ঠিক হয়ে যাবে, আমাদের এই বুঝি সব ঠিক হয়ে যাবে, ঠিক আর কিছুই হচ্ছে না। কেন জানি না, কি পাপ করেছি আমরা। মানে মনটা এতটাই খারাপ হয়ে রয়েছে, প্রচণ্ড যন্ত্রণা করছে ওর হাতে, আর সমানে কাঁদছে। আমি টুম্পাকে দেখলাম এই প্রথম, মানে এর আগের অপারেশনটা যেটা হয়েছিল সেটাতে কান্না করেছে, এত যন্ত্রণা হতো, কিন্তু এইটা তো ছোট অপারেশন, তাতেও যে এত কাঁদছে, মানে কি বলবো আর। আমার নিজেরই খুব খারাপ লাগছে, তাই সেরকমভাবে ভিডিও তোমাদের সামনে করতে পারিনি। যতটুকুনি ভিডিও করেছি সেইটুকুনি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা আমাদের ভিডিওটি দেখবে। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। আর এদিকে শঙ্করী আমার ছেলেকে, গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছে। কিছু করার নেই, টুম্পা তো আর করাতে পারছে না, তাই শঙ্করীকে বললাম, দিদি তুমিই স্নানটা করিয়ে দাও। আর এইদিকে যত জ্বালা হয়েছে এই মানুষটার, সকাল থেকে যে কি পরিশ্রম করে, মানে কল্পনার বাইরে। প্রথম থেকে তো সবার জন্যই করে, আর এখন আরো বেশি হয়েছে টুম্পার জন্য। টুম্পার খাওয়ার থেকে, তাকে স্নান করিয়ে দেওয়ার থেকে সব কিছু এই মানুষটা নিজে হাতে। তারপরে বাড়ির এতগুলো মানুষের রান্না করা, আমাদের কাপড় চোপড় কাচা, আর তোমাদেরকে তো দেখানোই হয়েছে যে জল তো আমাদের এখানে সেরকম থাকছেই না। তা কি বলবো আর। দেখো, দুপুরের খাবার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রান্না সেরকম কিচ্ছু হয়নি, সোয়াবিন হয়েছে আর শাকের তরকারি। তা টুম্পাকে মা বলল মেখে দেবো। আমি তখন টুম্পা বলল যে না, মেখে দিতে হবে না, আমি চামচ দিয়ে আস্তে আস্তে তুলে খাচ্ছি। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগবে তুমি সেইভাবেই খাও। ওর চোখ মুখটা দেখেছো? ওর চোখ মুখটা ভালো করে দেখলে বুঝতে পারবে ও কতটা কষ্টে রয়েছে। আমি প্রথমে ওকে খুব বকাবকি করেছি যে হ্যাঁ ওইটুকুনি হাতে কেটেছে, তাতে কি হয়েছে। বলছে তুমি বিশ্বাস করো, এত যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। তা না হলে কেন আমি তোমাদের সাথে এরকম করব, তোমাদেরকে কেন এইভাবে বলবো। আমি একেবারে চলে আসলাম সন্ধেবেলাতে। তোমাদের তো দেখালামই যে টুম্পার যে অপারেশনটা করিয়ে নিয়ে এসেছি, সেটা জানতো না। মানে কে জানতো না সেটাও বলছি তোমাদের। আমার যে দাদা, আমার যে বৌদি, মানে তোমরা তো জানো, দেবুদা, পিঙ্কি বৌদি জানতো না। তা আজকে জানতে পেরেছে যেভাবেই হোক। তা আজকে আমাদের বাড়িতে দেখা করতে এসেছে, কিন্তু তার সঙ্গে এসেছে একটা স্পেশাল দাদা আমাদের। তোমরা সেই চ্যানেলটা নিশ্চয়ই ভালো করে চেনো, অমিত মল্লিক চ্যানেলের নাম। তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি চ্যানেলের লিঙ্কটা, ঠিক আছে? দেখে নেবে তোমরা। শর্ট ভিডিও বানায় দাদা, খুব সুন্দর ভিডিও বানায়। তা তারা এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। টুম্পার শরীরটা তো খারাপ, আজকে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল বলে সেইভাবে ভিডিও তোমাদের সামনে করতে পারিনি। ডাক্তারকে আবার ফোন করা হয়েছিল, ব্যথার ওষুধের পাওয়ার আরও বাড়িয়ে দিয়েছে। মানে 2 বার করে খেতে বলেছিল, সেটা এখন 3 বার করে খেতে বলছে। এখন একটু ভালো আছে। তাহলে চলো দেখো কে কে দেখা করতে এসছে, তোমাদেরকে একবার দেখায়। চলো দেখো আমাদের অমিত দাদা, অমিত মল্লিক। এইটা হচ্ছে অমিত দাদা, তোমরা অবশ্যই দেখো। দাদা খুব সুন্দর সুন্দর ফানি ভিডিও বানাই। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো দাদার চ্যানেলের, তোমরা দেখো। আর দেখো এটা হচ্ছে দেবুদা,
আর এইটা হচ্ছে পিঙ্কি বৌদি। তা টুম্পার তো সেরকমভাবে আজকে আদর যত্ন আদর আপ্যায়ন কিছুই করতে পারলাম না, দাদাদের কিছুই খাওয়াতে পারলাম না, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তা দাদারা খেতে আসেনি ঠিক আছে, কিন্তু একদম দেখতে এসেছি। খুব ভালো লাগলো আমার যে দাদারা এসেছে টুম্পাকে দেখতে। আমি মানে কি বলবো, খুব 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 আনন্দ পেয়েছি। আজকে হয়তো দাদাদের জন্য সেরকম আদর আপ্যায়ন করতে পারলাম না সেইভাবে মানে কি কিছুই করতে পারিনি। তবে নেক্সট দিন অমিতদা বা বৌদি যেদিনকে সবাই আসবে অবশ্যই তাদেরকে যতটা পারবো আমার তরফ থেকে আপ্যায়ন করার চেষ্টা করব। তাহলে তোমরা এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো আমাদের, আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যেও। দাদা কিছু বলো। খুশি হয়েছি, আমার ভাই এবং বোনকে দেখতে এসেছি। বোনের একটা অপারেশন হয়েছে, আজকে এসে আমার খুব ভালো লাগলো। এইভাবে ওদের পাশে আমি থাকবো, ওরাও আমার পাশে থাকবে। আর তোমরা সবাই এদের পাশে থেকো, এদের চ্যানেলটাকে আগিয়ে নেওয়ার জন্য সবাই একটু হেল্প করো, সবাই একে সাবস্ক্রাইব করো, আর এদের ভিডিও সবাই দেখো। একদম সবাই আমাদের যেরকম ভাবে পাশে আছো পাশে থেকো। দাদা ভাই কিছু বলেন। আমিও আমার বৌমাকে দেখতে এসেছি, একটা অপারেশন আছে বলে সবাই পাশে থেকো, ঠিক আছে? আর কি বলবো, এবং সবাই সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো কিন্তু স্কিপ করবে না, একদম পুরোটাই দেখবে। আর দেবদারও একটা চ্যানেল রয়েছে দেবব্রত জোয়ারদার নামে, দাদার চ্যানেলটারও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? কোনো মানে কি বলবো, এমনি মনটা খারাপ ছিল আজকে দুপুরের পর থেকে। টুম্পার হাতে আবার যন্ত্রণা বেড়েছিল, তারপরেও দাদারা যখন এসেছে দেখতে আমাদের বাড়িতে, তখন মনটা, বিশ্বাস করো তোমরা, মনটা ভীষণ 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 খুশি হয়ে গেছে। মানে টুম্পা শুয়েছিল, দেখো এখন একটুখানি হলেও চনমনে হয়ে উঠেছে। সত্যি তাই, আমি ভীষণ খুশি, কারণ দিদি ভাইরা ওর হাতটা অপারেশন হয়েছে, অনেকটাই অসুস্থ আছে, কি করব, থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই দেখতে আসলাম। চুলে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তো এখন মনে হচ্ছে একটু শরীরটা ভালো লাগছে। একটু পরে আমরা চলে যাব, তোমরা ওদের ভিডিওগুলো দেখতে থাকো, ওদের পাশে থাকো, সবাই ভিডিওগুলো দেখো, খুব সুন্দর ভিডিও করে টুম্পা। আর কি বলবো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা তো জানোই ওর চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি অফিসিয়াল, এর আগে তো তোমাদেরকে আমি বলেছিও সেটা। তাহলে দাদাদের এখন বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, দাদারা এখন বাড়ির দিকে যাবে। তাহলে আমি একটু এগিয়ে দিই, তোমরা এরকমই ভাবে পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। চলো। আর এইদিকে দাদা বৌদি অমিতদা যারা এসেছিল তোমাদেরকে তো দেখালামই, কথাও তো বললো তোমাদের সঙ্গে। তারা দেখো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে যাওয়ার জন্য। অনেকক্ষণ এসেছে, টুম্পাকে দেখলো, টুম্পার সাথে গল্প করলো, টুম্পাও খুব আনন্দ পেল। আর বিশেষ করে দেখো টুম্পা আর পিঙ্কি হচ্ছে দুই যা। তা যায় যখন দেখা করতে আসবে বা দেখা করবে, দুই বোনের মতো থাকে, তখন তো একটু হলেও ভালো লাগে। আমি ওদেরকে বলিনি যে টুম্পার অপারেশন হবে, সেটা বলছি অবশ্যই এসে কিন্তু। হ্যাঁ অমিতা বৌদিকে ভাইপোকে সবাইকে নিয়ে আসবা কিন্তু। টাটা। একদম 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 টাটা। আর এদিকে ওরা চলেও গেল, রাতও হয়ে গেছে অনেক। তারপরে মেয়ে বলল, মা রাত তো অনেক হয়েছে, চলো তোমাকে আমি খাইয়ে দিই। তাই দেখো মেয়ে খাইয়ে দিচ্ছে, যথেষ্ট করে মেয়ে ওর মায়ের জন্য, কেন করবে না, একটাই তো মেয়ে আমাদের, তাই না? তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই বাই।